সার্চ ইঞ্জিন আমরা বেসিক্যালি বুঝি যেটা দিয়ে আমাদের কোনো ইনফরমেশনগুলো সে খুঁজে দেয়, এইটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। সবচাইতে পপুলার যে সার্চ ইঞ্জিন সেটাকে বলা হচ্ছে গুগল, এবং আমাদের বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে যেটার নাম হচ্ছে আপনার পিপিলিকা। এখানে বলা হয়েছে এর সার্চ ইঞ্জিন ইজ এ সফটওয়্যার সিস্টেম দ্যাট ফাইন্ডস ওয়েব পেজ দ্যাট ম্যাচ ওয়েব সার্চ। দ্যাট মিনস আপনি যখন একটা ব্রাউজারে এসে কোনো কিছু লিখে সার্চ দিবেন, যেটা লিখে সার্চ দিচ্ছেন এইটাকে বলা হয় কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসের সাথে ম্যাচিং করে আপনার কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিবে। এই যে সার্চ ইঞ্জিন যে ইনফরমেশনগুলো দিচ্ছে এইটা বিভিন্ন অ্যালগোরিদমের উপরে নির্ভর করে এই রেজাল্ট আসে। সাপোজ মনে করেন আপনি যদি এখানে আসেন, এসে কিছু একটা লিখে সার্চ দিলেন, মনে করেন আপনি ক্লিনিং সার্ভিস লিখে যদি সার্চ দেন, আপনি দেখবেন এখানে অনেকগুলো রেজাল্ট আসছে। দ্যাট মিনস এইটা হলো একটা সার্চ ইঞ্জিন গুগল। এই গুগলে আমি একটা কথা লিখে সার্চ দিয়েছি ক্লিনিং সার্ভিস, এইটা হলো আমার কিওয়ার্ডস, এইটার সাথে ম্যাচিং করে কিন্তু আমার এখানে অনেকগুলো রেজাল্ট আসছে। এই সার্চ ইঞ্জিন এই কিওয়ার্ডসের উপর ডিপেন্ড করে অ্যালগোরিদমের সাথে ম্যাচিং করে কিন্তু আমার এই রেজাল্টগুলো দিয়েছে। আপনি যদি সর্বপ্রথমেই উপরে দেখেন, আপনি এখানে দেখেন কি পরিমাণে রেজাল্ট আসছে। এখানে আপনি দেখেন 2, 550, এরপরে 6টা শূন্য রেজাল্ট আছে, যেটা মাত্র 29 সেকেন্ডে দিয়েছে। দ্যাট মিনস এই কিওয়ার্ডস ক্লিনিং সার্ভিস লিখে আপনি যে সার্চ দিয়েছেন, এই ক্লিনিং সার্ভিস রিলেটেড টোটাল ইনফরমেশন আছে এই পরিমাণে। এখন দেখেন এই পরিমাণে যে রেজাল্ট আসছে, এই পরিমাণের রেজাল্টকে সর্বপ্রথম সবাইকে কিন্তু গুগল জায়গা দেয় না। আপনি প্রথমে যদি দেখেন বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ, এটাকে প্রথমে পজিশন দিয়েছে। দ্যাট মিনস এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এইভাবে কিন্তু পজিশন দিয়েছে। এবং আপনি যখন নিচে আসবেন, আপনি দেখবেন এইখানে অনেকগুলো পজিশন থাকবে। তার মানে টোটাল যে ইনফরমেশনগুলো সবগুলোকেই গুগল নিয়ে আসছে গুগলের সার্চ রেজাল্টে, কিন্তু এটার উপর ডিপেন্ড করে আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই রেজাল্টগুলো দিয়েছে। দ্যাট মিনস আপনি যে কথাটা লিখে সার্চ দিচ্ছেন এটা হলো কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস সার্চ দিচ্ছেন যেটার মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এই সার্চ ইঞ্জিন যে রেজাল্টটা দিচ্ছে এইটার কিছু অ্যালগোরিদম আছে, এইটার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু এই রেজাল্ট দিচ্ছে। যেমন আপনি যদি মনে করেন একটা এক্সাম্পল স্বরূপ, যদি কোনো স্কুলে একটা ছেলে যদি ফার্স্ট হয়, সেকেন্ড হয়, সেখানে কিন্তু অনেক স্টুডেন্টস থাকে। এই স্টুডেন্টসের মাঝে কিন্তু সবাই ফার্স্ট হয় না। ফার্স্ট হওয়ার ক্ষেত্রে এক্সট্রা কিছু থাকে, সে দেখেন ভালো পড়াশোনা করে, পরীক্ষায় খাতায় ভালো লেখে, সব কিছু ম্যাচিং করে একজন কিন্তু প্রথমে আসে। এক্স্যাক্টলি এই যে প্রথমে আসছে, এ কিন্তু গুগলের যে অ্যালগোরিদম, গুগল যে বলেছে তুমি এইভাবে যদি কাজ করো, তুমি যদি আমাকে খুশি করতে পারো, দ্যাট মিনস গুগলকে যদি ইমপ্রেস করতে পারেন, তাহলে আপনার এই পজিশনটা প্রথম পজিশন ধরে নেবে। এখন দেখেন ইমপ্রেসড কি, আমরা টোটাল যে এসইও চ্যাপ্টারটা কভার করব, এই টোটাল এসইও চ্যাপ্টারে কিন্তু আমরা কভার করব কিভাবে আপনি গুগলকে ইমপ্রেসড করবেন। এই যে প্রথমে যে রেজাল্ট আসছে, এ কিন্তু গুগলের সবকিছু অ্যালগোরিদম মেনে চলেছে। যেহেতু এ গুগলের সব অ্যালগোরিদম মেনেছে, এই কারণে কিন্তু এ প্রথম পজিশনে আসছে। যদি এ না মানতো তাহলে কিন্তু এ প্রথম পজিশনে আসতো না। তাহলে দেখেন সার্চ ইঞ্জিন টোটাল একটা রেজাল্ট দিচ্ছে একটা অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে। অ্যালগোরিদম হলো যে গুগল একটা ডাটা দিয়ে দিয়েছে, এটার উপর ডিপেন্ড করে তুমি একটা রেজাল্ট শো করো, এটার উপর ডিপেন্ড করে আমার কিন্তু একটা রেজাল্ট আসছে। দ্যাট মিনস এতটুকুতে আমরা এতটুকু ক্লিয়ার যে সার্চ ইঞ্জিন হলো যে কিওয়ার্ডসটা লিখে সার্চ দিবেন, এইটা যে রেজাল্ট শো করবে সেটা হলো সার্চ ইঞ্জিন। অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, তার মধ্যে গুগল হলো সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন। বাংলাদেশে একটি সার্চ ইঞ্জিন রয়েছে, সেটা হলো পিপিলিকা। এছাড়াও আছে ইয়াহু, বিং, এগুলো সব সার্চ ইঞ্জিন। দ্যাট মিনস আমরা এই সার্চ ইঞ্জিনের প্রথম রেজাল্টটা শো করার জন্যই কিন্তু আমরা এটা কাজ করব। এখন দেখেন এই সার্চ ইঞ্জিনের শো করার জন্য আপনি কেন কাজ করবেন। আপনি যখন ক্লিনিং সার্ভিসটা লিখেছেন, এই ক্লিনিং সার্ভিসটা লেখার পরে আপনি যখন লিখবেন, আপনি কিন্তু প্রথমটাতে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এখানে কি সম্পর্ক লেখা আছে, অথবা 2 নম্বরে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এখানে কি আছে। আপনি কিন্তু এই নিচে কম যাবেন। আমার মনে হয় আপনারা খুব কম মানুষ আছেন যারা নিচে যান। আমাদের কাজ হলো আমরা যখন একটা কিওয়ার্ডস দিয়ে লিখবো, ওই লেখাটা এমনভাবে
লিখব, গুগলকে এমনভাবে ইমপ্রেস করব যেন আমার ওই কিওয়ার্ডসটা সার্চ দিলে আমার রেজাল্টটা প্রথমে আসে। কারণ প্রথমে যখন আসে তখন কিন্তু ওইটা থেকে আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক আসবে। নতুন একটা কথা, ট্রাফিক হলো যে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, এটাকে আমরা ভিজিটরও বলতে পারি। দ্যাট মিন্স এখান থেকে যখন একটা ট্রাফিক বা ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে তখন আপনার ওয়েবসাইটের একটা ভিজিটর গেইন করবে। দেখেন, আমরা যখন মেইনলি আমরা এসইও নিয়ে কাজ করতেছি, আমাদের কিন্তু মেইন টার্গেট হলো আমাদের ওয়েবসাইটে অর্গানিকভাবে ট্রাফিক গেইন করা, যেটা আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিয়ে আসব। এইখানে যদি আপনি দেখেন সার্চ ইঞ্জিনের ডেফিনেশন আছে, এখানে বলা হয়েছে হাউ ডাজ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে। এখানে সিম্পলি যেমন দেওয়া হয়েছে, সার্চ ইঞ্জিন এমনভাবে কাজ করে গুগলের অ্যালগোরিদমগুলো দেখে সে রেজাল্ট করে। আপনি যদি এখানে আসেন, এই যে প্রথমে যে রেজাল্টগুলো আসছে, এই একটা পেজ, এই পেজের নাম রয়েছে, পেজের নাম হলো SERP, একটু মনে রাখবেন। এই যে পেজ, এই প্রথম পেজের নাম হলো SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসবে, সে আপনাকে বলবে যে আমি যে কাজ করে নিব, আমার যে কিওয়ার্ডসের জন্য কাজ করব, এই কিওয়ার্ডসটা প্রথম পেজে নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স SERP-তে নিয়ে আসতে হবে। যদি আপনি SERP-তে নিয়ে আসতে পারেন, তখন কিন্তু ওই ক্লায়েন্টটা আপনি ধরে রাখতে পারবেন। এসইওর জন্য যে ক্লায়েন্টগুলো আসবে, সব ক্লায়েন্ট কিন্তু সেম কারণেই আসবে। সেম কারণ একটাই, সেটা হলো যে সে রেজাল্ট প্রথম পেজে শো করবে। আর প্রথম পেজে যদি শো না করে, সেখান থেকে কিন্তু কোনো ক্লিক আসে না। এই জন্যে আমাদের প্রথম পেজে রেজাল্ট নিয়ে আসতে হবে। আর প্রথম পেজের এই রেজাল্ট, সেটাকে বলা হচ্ছে SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। দেখেন, এখানে একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারটার যদি আপনি একটু সরাসরি কল্পনা করেন, এখানে আপনি কিওয়ার্ডস লিখে সার্চ দিচ্ছেন, এখানে বিভিন্ন রেজাল্ট শো করতেছে। এই যে বিভিন্ন রেজাল্ট শো করতেছে, এটা গুগলের অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করতেছে। এই গুগল অ্যালগোরিদম থেকে একটা ডাটা দিচ্ছে, যেটা 1 2 3 4 5 এইভাবে রেজাল্ট আসবে। এই যে টোটাল যে রেজাল্ট আসতেছে, সেটাকে বলা হচ্ছে SERP রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিনগুলো অনেক আছে। এখন আমরা বেসিক্যালি একটা সার্চ ইঞ্জিনের জন্য কাজ করব, যেটাকে বলা হচ্ছে আপনার গুগল। আমরা যদি গুগলের রেজাল্ট নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা মোটামুটি অন্য সার্চ ইঞ্জিনের জন্য ভালো। কারণ আমরা সবাই কিন্তু মেইনলি ফলো করি গুগলকে।